আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলা অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি। আমরা অ্যাডোবে ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সে আমরা লোগো ডিজাইন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছিলাম এবং গত পর্বে আমরা লেটার্স লোগো ডিজাইন নিয়ে আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে লোগো ডিজাইন নিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছিলাম কীভাবে লোগো ডিজাইন ক্যারিয়ার বিল্ড করবেন বা লোগো ডিজাইন ক্যারিয়ার বিল্ড করার জন্য আপনার কী কী করা প্রয়োজন, কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং কিছু গোল্ডেন টিপস আপনাদেরকে দিয়েছিলাম। বলেছিলাম যে আপনারা যে কোনো ডিজাইন তৈরি করার পূর্বে আপনাদেরকে হাতে কলমে স্কেচ করতে হবে। সেই ডিজাইনটি যতক্ষণ পর্যন্ত ক্রিয়েটিভ আপনার কাছে মনে না হবে ততক্ষণ পর্যন্ত আপনি হাতে কলমে ফার্স্টে আপনি খাতা কলমে আপনি ডিজাইনটি করবেন, এরপর আপনি সফটওয়্যারে ডিজাইনটি তৈরি করবেন। ওকে, সো আজকে আমরা বেশি কথা বলবো না, আজকে আমরা মূল আলোচনা চলে যাব। আজকে আমরা সোজা একটি লেটার্স লোগো ডিজাইন আমরা তৈরি করব। ওকে, সো লেটার্স লোগো ডিজাইন আমরা তৈরি করব, একটি ইজি লোগো ডিজাইন আমরা দেখব যেটি আমরা ইজিলি তৈরি করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন একটি লেটার্স লোগো ডিজাইন, এটা অনেক ইজি এবং আমি এ পর্যন্ত বলেও এসেছি, এখনও বলছি যে যারা ডিজাইনের বিজ্ঞানের রয়েছেন তারা ফার্স্টে যেই ইজি ডিজাইনগুলো রয়েছে সেগুলো আপনারা ফার্স্টে করবেন, কারণ আপনারা যখন ইজি ডিজাইনগুলো করবেন তখন আপনারা আস্তে আস্তে কঠিন ডিজাইনগুলোর দিকে এগোতে পারবেন, বা আপনার ইজি ডিজাইনগুলো করতে করতে আপনি বুঝে যাবেন কোথায় কি ব্যবহার করা উচিত, কিভাবে কোন জিনিসটা ব্যবহার করলে কি হবে, এগুলো আপনার ব্রেনে বসে যাবে। বাট আপনি যদি ফার্স্টের দিক থেকে যদি ইউনিক ডিজাইন বা ফার্স্টের দিক থেকে যদি কঠিন ডিজাইনগুলো তৈরি করতে চান তাহলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন। এটাই বাস্তবতা, এটাই সত্যতা। সো আজকে আমরা এই ব্লু বক্স এই ডিজাইনটি আমরা এই লেটার লোগো ডিজাইনটি তৈরি করব। এই লেটার লোগো ডিজাইনটি কোন লেটার আপনারা অনেকে বুঝে গিয়েছেন, এই লেটার লোগো ডিজাইনটি হলো বি লেটার। সো স্মল লেটারের স্মল অ্যালফাবেটের বি লেটার, এই লেটারটি দ্বারা এই লেটারটি একটি ডিজাইন, একটি কোম্পানি ডিজাইন। ওকে, সো এই লেটার লোগো ডিজাইনটি আজকে আমরা কপি করব, আজকে আমরা তৈরি করব। সো এই ডিজাইনটি তৈরি করার জন্য আমরা এই ডিজাইনের উপর মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কপি ইমেজে চলে গেলাম। কপি ইমেজ করে আমরা এখানে আমরা এখন অ্যাডোবে ফটোশপ অ্যাডোবে ফটোশপে আমরা চলে আসলাম এবং এই অ্যাডোবে ফটোশপে আমরা এই একটি আর্টবোর্ড তৈরি করে নিলাম। এটি যেহেতু লোগো ডিজাইনে কোনো সাইজ হয় না, কোনো নির্দিষ্ট কোনো সাইজ নেই, সো আমরা একটি আনুমানিক একটি সাইজ নিয়ে নিলাম, বাই ডিফল্ট একটি সাইজের একটি আর্টবোর্ড নিয়ে নিলাম এবং এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে এটিকে পেস্ট করব। পেস্ট করে আমি কন্ট্রোল টি দিয়ে এটিকে ট্রান্সফর্ম করে আমি এটিকে বড় করে নেব। আমি এটিকে বড় করে নিলাম, বড় করে নিয়ে এটিকে এপাশে নিয়ে বাম পাশে নিয়ে আমি এটিকে রেখে ওকেতে প্রেস করে লেয়ার্স অপশানে চলে যাব এবং এটিকে লক করে দেব। লক করে দেওয়ার পর এই ডিজাইনটিকে তৈরি করাটা একেবারে ইজি। সো এই ডিজাইনটিকে তৈরি করার জন্য আমরা আজকে রেক্টেঙ্গুলার টুল ইউজ করব। রেক্টেঙ্গল টুল ইউজ করে আমরা এই ডিজাইনটি তৈরি করব। সো আমরা রেক্টেঙ্গল টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটির এখানে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গল টুলের মধ্যে আপনাদের হয়তো পাথ থাকবে, আপনার পাথ থেকে কন্ট্রোল বার যেটি রয়েছে এখান থেকে পাথ থেকে আপনারা শেপ সিলেক্ট করে নেবেন এবং ফিল কালার আপনারা রেড কালার আমি করে দিচ্ছি, যেহেতু আমি এটাকে যাতে বুঝতে পারি, এবং স্ট্রোক কালারটিকে আমি নান করে দিচ্ছি। এরপরে আমি এখানে এটিকে জুম করে নিব। জুম করে নেওয়ার পর আমি এটিকে এখান থেকে ড্র করব। আমি এতটুকু পর্যন্ত এটিকে ড্র করব, এতটুকু পর্যন্ত এটিকে ড্র করলাম। ড্র করার পর এরপর আমি এটিকে অল্টার প্রেস করে এটিকে আমি কপি করলাম, কপি করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম, ট্রান্সফর্ম করে এটিকে রোটেট করলাম, রোটেট করে আমি এটিকে ছোট করে নিব। ছোট করে বা এটি ছোট না হলে আমরা আরেকটি রেক্টেঙ্গল নিব। এখান থেকে আরেকটি রেক্টেঙ্গল নিয়ে আমরা এটিকে এভাবে করে তৈরি করব। তৈরি করার পর আমরা এখান থেকে এটিকে কন্ট্রোল টু দিয়ে ট্রান্সফর্ম করে দিলাম, ট্রান্সফর্ম করে
আমরা এটিকে এখান থেকে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এরপর আমরা এটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন পাথ সিলেকশন টুল, এটি যদি আপনার রাইট বাটন ক্লিক করেন তাহলে এখানে ডিরেক্ট সিলেকশন টুল পেয়ে যাবেন। আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এখানে একটি কর্নারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটিকে এই জায়গায় এনে বসিয়ে দিচ্ছি। সো আপনারাও এভাবে করে ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করতে পারেন। সো আমি বলেছিলাম যে যদি আমরা প্রজেক্ট শুরু করি তাহলে প্রজেক্টে আমরা ইজিলি অনেকগুলো টুলস আমরা শিখতে পারবো এবং এগুলো আমরা বুঝতে পারবো যে কোন টুলের কাজ কি। সো দেখতে পাচ্ছেন ইজিলি আমরা এটিকে বুঝতে পারছি। সো আমি এরপরে আমি লেয়ার্স অপশানে চলে যাবো। লেয়ার্স অপশান থেকে আমি রেক্টেঙ্গল নাম্বার 1 এটিকে সিলেক্ট করে আমি কন্ট্রোল টি দিয়ে এটিকে ট্রান্সফর্ম করে এরপর আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই কর্নারটিকে, এই অ্যাঙ্কর পয়েন্টটিকে আমি ধরে নিচে নামিয়ে দেব। এই অ্যাঙ্কর পয়েন্টটিকে আমি একদম এটির সমান বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এরপর আমি এটিকে ধরে এখান থেকে এতটুকু বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এরপর আমি এভাবে আরেকটি শেপ ড্র করব, রেক্টেঙ্গল নিব। এখান থেকে আমি আরেকটি নিচ্ছি রেক্টেঙ্গল। আমি এটিকে ধরে এখানে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিচ্ছি। ট্রান্সফর্ম হওয়ার পরে আমি এটিকে এখান থেকে এটি পর্যন্ত বসিয়ে নেব। এরপর আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এটিকে এখান থেকে এটি পর্যন্ত নিব। এরপর এটিকে এখান থেকে এটি পর্যন্ত সিলেক্ট করব। এরপর এটিকে এখানে বসিয়ে এটিকে এখানে রাখবো। এটিকে এখানে রাখলাম। রাখার পরে এরপর এখানে আমাদের একটু এরপরে আমরা আবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটিকে বসিয়ে নিলাম। এরপরে সেম কাজটি আবার করব, রেক্টেঙ্গল টুল নেব। রেক্টেঙ্গল টুল নিয়ে আমরা এখান থেকে এটিকে এরকম করে এটিকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এরপর আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এটিকে এখান থেকে নিয়ে এদিকে বসিয়ে দিব এবং এটিকে এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিলাম। এরপরে এটিকে এখান থেকে ধরে এখানে বসিয়ে দিলাম। এরপরে এটিকে এখান থেকে ধরে এখানে বসিয়ে দিলাম। আমি একটু জুম করে নিলাম কন্ট্রোল প্লাস দিয়ে। আপনারা যতটুকু পারেন চেষ্টা করবেন জুম করে নেওয়ার। জুম করে নিলে আপনারা সহজেই দেখতে পারবেন। এরপরে এখানে লাস্ট আরেকটি রয়েছে, আমরা এটিকে ঠিক করব। এখন এখান থেকে আমি এটাকে এরকম করে এটিকে নিয়ে নিলাম এটুকু পর্যন্ত। এরপরে আবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এটিকে নিজেদের নির্দিষ্ট স্থানে বসিয়ে দেব। এরপরে এটিকে এরকম ধরে এখানে বসিয়ে দিলাম। এরপরে এটিকে এখান ধরে এখানে বসিয়ে দিলাম। এরপর এখান থেকে ধরে এখানে বসিয়ে দিলাম এবং এটিকে যদি আমি এখন করি, এরপরে আমি যদি এটিকে সকলগুলোকে একসাথে সিলেক্ট করে
এখানে যদি আমি সাইডে নিয়ে আসি, সাথে সাইডে নিয়ে আসলাম। সাইডে নিয়ে আসার পরে আমি এখন এটিকে যদি এখন ফাইনাল প্রিভিউটা যদি দেখতে চাই, আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে আমি পেন টুল সিলেক্ট করে এরপর ফিল কালারের মধ্যে গিয়ে আমি এখান থেকে এটিকে কালার পিকারে চলে গেলাম। কালার পিকার থেকে আমি এই কালারটিকে পিক করে আমি ওকেতে প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন একেবারেই সহজে আমরা এই ডিজাইনটি তৈরি করে ফেলতে পেরেছি। বাট আমাদের এখানে একটু সমস্যা রয়ে গিয়েছে, এটি মিলেনি। আমরা এটিকে চেষ্টা করব মিলিয়ে নেওয়ার। সো এটিকে আমি আবার পাথ টুল, ডিরেক্ট সিলেকশন টুল থেকে সিলেক্ট করে এটিকে আমি ট্রাই করছি এত পর্যন্ত মিলিয়ে নেওয়ার। সো এটিকে মিলিয়ে নিয়েছি। এরপর আবার এটিকে ধরব, এরপরে এটিকে ডিরেক্ট সিলেকশন টুল সাহায্যে মিলিয়ে নিলাম। এরপরে এটিকে মিলিয়ে নেওয়ার পর এরপরে ফাইনালি আমাদের কাছে আরেকটি শেপ আছে। এটিকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে মিলিয়ে নিলাম। এরপরে এখন দেখতে পাচ্ছেন ফাইনাল প্রিভিউ আপনাদের সামনে আছে। এখন আমি এটি অল সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমি এগুলো সবগুলোকে যদি আমি সরিয়ে দেই, এরপরে আপনাদের সামনে ফাইনাল প্রিভিউ দেখতে পাচ্ছেন। আমরা অনেক সহজেই এই ডিজাইনটিকে আমরা তৈরি করে ফেলতে পেরেছি। আমরা অনেক সহজেই এই ডিজাইনটিকে তৈরি করে ফেলতে পেরেছি। বি লিটার লোগো ডিজাইনটি আমরা তৈরি করে ফেলতে পেরেছি। যাদের এই লোগো ডিজাইনটি কাদের কাদের ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, এবং যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমরা এভাবে করে আপনাদেরকে বিভিন্ন ক্যাটাগরির উপর, লোগো ডিজাইনের প্রতিটি ক্যাটাগরির উপর আমরা আপনাদেরকে ডিজাইন করানো শেখাবো ইনশাআল্লাহ। কীভাবে ডিজাইন করতে হয়, কোন ক্যাটাগরির উপর কীভাবে ডিজাইন করতে হয়, অল বিষয় আপনাদেরকে শেখানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। আগামী ভিডিওতে, আগামী ক্লাসে আমরা লেটার লোগো ডিজাইনের উপর আরেকটি ভিডিও আপনাদেরকে দিব, আরেকটি ক্লাস আপনাদের নিব, এবং আরেকটি ডিজাইন আপনাদেরকে করিয়ে শেখানোর ট্রাই করব, যাতে আপনারা অনেক সহজেই এই লোগো ডিজাইন ফিল্ডে আপনারা এসে আপনাদের ক্যারিয়ার বিল্ড করতে পারেন, এবং আপনারা সিদ্ধান্তহীনতায় যাতে না ভোগেন। আপনারা যাতে সিদ্ধান্ত নিতে পারেন আপনারা কোন কাজটি করবেন, কোন ক্যাটাগরির উপর আপনারা কাজ করবেন। ওকে, সো আজকের ভিডিওটি পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।